একটু মহাব্বত নিয়ে অন্তরে দু জাহানের সরদার উম্মতের খান্ডারি রহমতের ভান্ডারি নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম নিয়ে ভক্তি নিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি শান্তিময় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাদের কি ভালো লাগতেছে? এতগুলি মানুষ, আপনাদের কোনো আওয়াজ আমি পাচ্ছি না। দয়া করে একটু আওয়াজ করে বলুন। আল্লাহর হাবিব বলেছেন যে উম্মত আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাযিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা ওয়া সুবহানাল্লাহ। আমরা গৌস মুখতার আল্লাহর বন্ধুর মজলিসে বসে যদি আমাদের জবানটা না খুলি, আমাদের আওয়াজ যদি না হয়, সামনে জাতীয় নির্বাচন, আমার নেতা তোমার নেতা, আমার ভাই তোমার ভাইয়ের যদি আওয়াজ কুতুব দিয়ে কাঁপতে পারে, আজকে আল্লাহ হযরতে গৌস মুখতার মালিক সাহেব রাতাবার উরুসে বসে আমরা আল্লাহর জিকিরের জনিতে নারে রিসালাতের জনিতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুরূদ সালামের জনিতে কাঁপাতে চাই কিনা বলে? তাহলে বলুন সালাতুন ইয়া রাসূল লাখো দরুদ
अपना गुलाम खैरुल बशर लाखो दुरूद लाखो মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আমার মতো একজন নগণ্য গুনাহগার বান্দাকে দেশবরণ্য বিশ্ববরণ্য আলেমদের সামনে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমি আসলে আলোচনা করতে আসিনি, আমি এসেছি হাজিরা দেওয়ার জন্য। দরবার ঢুকার সাথে সাথে আব্দুল করিম বাবা বলছেন আলোচনা করছেন, আমি বলছি আমি হাজিরা দিতে আসছি, তোমার কাছে এখানে আলোচনা করো। সুবহানাল্লাহ। আমি আবদার রক্ষা করলাম। এক সময় এই মাঠে আপনাদের কুতুব দিয়ায় আমার মারা যান আল্লামা বদরুল সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে ওয়াজ করেছেন, নাসিহত করেছেন। আমিও তার উত্তরসূরি হিসাবে আপনাদের জন্য কিছু বলার জন্য অল্প সময় চেষ্টা করব। আপনারা আমার কথার জবাব দিবেন। ও বানান না মানে মাথাতে বানান না এখানে গিয়ে হন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহান। যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে আমি তাকে আরো নিয়ামত বাড়িয়ে দিই। এজন্য একটা বাংলা কালাম আছে, মহিমা তোমার অসীম অপার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলবো আমি মহিমা তোমার, কি বলবো আমি মহিমা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর যদি আমরা ধৈর্য থাকি, আরেক কোরআন তো আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনুবাদ করি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা কি প্রশংসা হলো? আমার জীবন জীবন যা কিছু সময় আছে সবগুলো যদি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনদিন একটা ফসলের শুকরিয়া আদায় হবে না। তিনি আল্লাহ দয়া করে মায়া করে আজকে কবুল করেছেন। লক্ষ কোটি মানুষের মাঝে বাছাই করে আল্লাহ তার বন্ধু মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি আল্লাহ দেখেন কিনা বলেন, হাত তুলে বলেন আমাদের আকীদা আল্লাহ দেখেন কিনা, রাসূল দেখেন কিনা, গৌসে মুখতার মালিক সাহেব দেখেন কিনা, আল্লাহর সমস্ত ওলিরা দেখতেছেন কিনা। হুজুর আমাদের আকীদা এটা ঠিক আছে, আল্লাহ দেখেন বিশ্বাস করি, নবী দেখেন বিশ্বাস করি, ফতোয়া গৌসে মুখতারকে দেখতে মরি নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে দলিল দিয়েছি সূরাতুত তাওবা 105 নম্বর আয়াতে বলেছেন ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আরে জোরে আংশি যজ্ঞ বাদি বর্তমান দেখি বিশাল হচ্ছে উন্দুর ছত্তর ছিল আগার বদল হইল আর আশিরে সুলাম বাদ আশি সারি দাও হন সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আপনি বলুন। এখানে বলার সিগা ফুল তাওয়ালা থেকে ফুল আল্লাহ বলেন হাবিব আপনি বলুন তোমরা যা ভালো কাজ করো, তোমরা কাজ করে যাও, আমল করে যাও, সেগুলো আমি আল্লাহ দেখি। কেন? আল্লাহ আমাদের রব পালন কর্তা সৃষ্টিকর্তা। সূরা ফাতিহায় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি রব সমস্ত জগতের বিশ্বের রব, যা কিছু আছে সব কিছু রব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাসূল দেখেন তার বন্ধু মাহবুব রহমাতুল লিল